লেফর তলে আমায় ফাটো সাবল লাগান মুরিদ রাইলো আসুন না বহুত বেটাইন তো এখন পর্যন্ত হামিয়ালা আগুন লাগাইয়া সাইলেন্সার দিয়ে বড় বড় দেখায় দুমা বাফারিলেও আসুন না মাতুন না এখন পর্যন্ত বহুত বেটাইন এখন পর্যন্ত আবো লেকলা শতানে 10 mm রোড বানাইয়া আলির হাটটা দুবা করে রেচিলা আসে না আল্লাহ এই সমস্ত জিনিস থেকে হেফাজত করিয়া এই মজলিসের মধ্যে নেবুয়ানি লোয়ার কারণে আবার শুকরিয়া আদায় করি না জোরে বলি না আলহামদুলিল্লাহ আর তোরা আসতে কই না আলহামদুলিল্লাহ হাজিরিন শুকরিয়া আদায় করলে লাভ আছে শুকরিয়া আদায় করা যদি কোনো বান্দার বান্দে জমিনের মধ্যে শুকরিয়া আদায় করে এই শুকরিয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার লাগে 8টা জান্নাতের দরজা খুলে দেন হুন সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা দূরে দূরে সামনে যাইলে মনে বেশ ভালো আসলে লেগলা শয়তান আমরা ধারে দিয়ে বই যাবে যে জায়গা খালি আছে বাদ বুঝা গেছে তো দূরে দূরে মানে আগে দিয়ে আইলে ভালো হইব এই প্রোগ্রামে কান মজলিসি কান শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা ইনশাআল্লাহ বুয়াত রমিত সাহেব এখন তোরা মাতই না তোরা তোরা আনামাতি আগে দিয়ে অজ্ঞান আমার মানে আগে দিয়ে আগাইলে আনামাতি ভালো হইব বাবা এখন কুটি বুঝাই লোক বেশ লড়ালড়ি করিও না আনামাতি বুয়াত থাকি বুঝা গেছে বেশ লড়িও না হতা হয়েছে গিয়া বাঁচিও না আমার ভাই খেয়াল করুন সময় আমার কম আমার একটা লম্বা সাবজেক্ট দিলেছেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাল্লাহ আমি আলোচনা করব এই জায়গার মধ্যে এই প্রোগ্রামে গান ওয়ার কারণে সাহাব হল আমরা খুশি না বেজার তোরা আসতে হো না খুশি না বেজার একে বেজার তোরা হাত তুলিয়া দেখাই না বাবা আসাও হেসিনজার এখন আছে ইলা যদি এখন সময় হয়ে যাও রাত যেতে গিলা সাহাব হল সফটওয়্যার মারা লাগবো না অন্তে এন্টিভাইরাস ছাড়া কাম হয়ে যাব হয়ে যাব নি আল্লাহ কবুল করতে আমরা সব খুশি না সাহাব হল কারণ একটা বার হাত তুলিয়া কই না নারে তাকবীর হাত তুলিয়া দেখা না নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ওয়াজ মাহফিল পবিত্র ওয়াজ মাহফিল দাও সাহাব হল আমরা খাম হয়ে গেছে অর্থাৎ আমরা এই জায়গার থেকে যতক্ষণ মাতিমু ফরিস্তা কেরাম বলে সিসি ক্যামেরা লাগানি জায়গার মধ্যে ক্যামেরা করে মদিরে শরীফের মধ্যে না পৌঁছে দিবা কওনা সুবহানাল্লাহ ইয়াত তুলা এখানে খাম লাগে কি চলা না সাহাব আমরা জমিনের মধ্যে খার আওলাদ কল সাহাব জি আমরা আদি পিতার নাম কিটা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে 23999 জন মতান্তরে নবী হল জমিন আইছেন না জি আর সর্বশেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরারে বানাইছে যার কারণে দরবারের মধ্যে মালিকের কাছে একটা বড় শুকরিয়া আবার আদায় করে জোরে বলেন আলহামদুলিল্লাহ হাজিরিন আওলাদ হল জমিনের মধ্যে বিপদ হইলে বাপ যদি বলা তখন আওলাদ হল রুসিলায় বাপর রুসিলায় কিছু আওলাদ হল হুসকে যাই না জি তোরা মাতুন না আমরা যত গুনাহ করি কিন্তু আল্লাহ তো আমরা মাফ দেব না জি অন্যান্য নবী হলে জমিনের মধ্যে নবীর উম্মত হলে মরার 40 দিন আগে যদি তওবা করতা তাহলে আল্লাহর যাতে তওবারে কবুল করতা আর আমরা আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলের এত ফ্যাসিলিটি সরকার লাগাইল অবস্থা যদি কোনো বান্দা যদি তওবা করিলায় আল্লাহর যাতে এই তওবারে কবুল করিলায় কওনা সুবহানাল্লাহ এই ফ্যাসিলিটি হইলাম নবী হলর অনেক সময় আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলাইছে যেমন লাখান আমরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ অনেক পরীক্ষার মধ্যে লইছে আমি তোরা যদি কই আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ আপনারা বুয়াত রইবা তো জি রইবা তো ইনশাআল্লাহ আমরা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ যেই সময় জমিনের মধ্যে সৃষ্টি করছেন হযরতে সাইয়্যিদিনা শেখ হযরতে সাইয়্যিদিনা শেখ হযরতে সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ যেই সময় বানাইছে রে ভাই আল্লাহ যেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু সালাম রে আল্লাহ যেই সময় বানাইলাইছে বানানোর পরে আল্লাহর যাতে যেই সময় ভিতরের মধ্যে রুটা দিলাইছে রে ভাই দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু সালামে দুইটা নয়ন ডাকুলিলাইছে যেই সময় হযরতে আদম আলাইহিস সালাতু সালামে নয়নটা খুলিলাইছেন রে ভাই খোলার সঙ্গে সঙ্গে আল্লাহ কইছেন ও আদম তুমি তাকাইয়া দেখো আমি তোমারে আরশে আজিম পর্যন্ত দেখাইলাইছি কোনা সুবহানাল্লাহ আল্লাহ যেই সময় আদম রে আরশে আজিম দেখাইছেন দেখানোর লগে লগে দেখা যায় আরশে আজিমের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন একটা নাম লিখে রাখছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম দেখে কইল আয় আল্লাহ এই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আদম ও সফিউল্লাহ তো আমি তো সর্বপ্রথম আল্লাহ আমারে সৃষ্টি করলাই আমার একার ঘরের সৃষ্টি করছেন নিবিলে না, তাহলে এই জায়গার মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা আদম ও সফিউল্লাহ তো আল্লাহ এই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই কথা বুঝলাম না। আদম এমন সময় এক বেজারিয়া বইছে, আদমে যে সময় বেজারিয়া কুন্তা মাতিত্রা না ওই সময় আল্লাহ ডাক দিয়ে কইন ওরে আদম তুমি কোন কারণে বেজার হইলাই, তুমি কোন কারণে বড় নীরবতা ভালো নবডা এখন পর্যন্ত আদম তুমি কোন কারণে মাথরায় না বিল ওরে আল্লাহ সেই জায়গার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর দারু আল্লাহ সেই জায়গার মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হইছে রে আল্লাহ যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জায়গার মধ্যে আদম সফিউল্লাহ হইছো আল্লাহ এই জায়গার মধ্যে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে লিখে রাখি দিলা খারে রেখে লাইছো। আল্লাহ কইছে ওরে আদম আমি লা ইলাহা ইল্লাল্লাহর দ্বারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে দেখরাই, আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে বানাইতাম না তাহলে ওরে আদম আমি তোমারে জমিনে বানাইলাম না। কও না সুবহানাল্লাহ বিলে ওরে আল্লাহ এই খে আমার তোরা খাও না বিলে এই খে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনি আমার বন্ধু তানে বানানোর কারণে আমি জমিনের মধ্যে ও নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে বানানোর কারণে রে আদম আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চাঁদ বানাইলাম, সূরজ বানাইলাম, আমি পাহাড়ে তৈয়ার করলাম, দরিয়ারে জমিনের মধ্যে তৈয়ার করলাম, আমি সাগর মহাসাগর জমিনের মধ্যে আমি তৈয়ার করলাম। ওরে আদম আমি আর তোমার কইয়া রাখি আর আমি যদি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ রে আমি বানাইতাম না ওরে আদম আমি তাহলে জমিনের মধ্যে আমি তোমারে বানাইলাম না ওনে। ও সময় আদম হলো ওরে আল্লাহ এই নে আমারে তোরা পরিচয় দিয়া দে, আল্লাহ এই আমার তোরা পরিচয় দিয়া দাও হে আমার তোরা দেখাও। আল্লাহ কইলা ওরে বা তুমি দেখতানি বিলে আইন দেখতাম বিলে বো আদম বইলা বুয়ার বাদে আদম রে কইলা ওরে বা আদম তুমি তোমার আতর ডাইন আঙ্গুলের শাহাদত আঙ্গুলের দিকে চাইও, শাহাদত আঙ্গুলের আমরা খামো লাগে না চাও বলছি নামাজের মধ্যে বুয়ার বাদে তাশাহুদ পড়িতে সময় আসসালামু আলাইকুম আইয়ুহান নবী কইয়া হাত তুলিলেন যাব তোরা মাতুন না ও যে তাশাহুদ তো যে আঙ্গুলটা লাগাও কোন নাম হলো শাহাদত আঙ্গুল, ও শাহাদত আঙ্গুলের আদম রে আল্লাহ কইলো আদম তুমি তোমার আঙ্গুলের মধ্যে চাইও। এমন সময় আদমে ডাইনে খল্লা ফিরাইন বামে খল্লা ফিরাইন কোনো খাওয়া না, এমন সময় ডাইন দিন থেকে যেই সময় আঙ্গুলের দিকে তাকাইছেন দেওয়াই আল্লাহ রাব্বুল আলামিন সেই আঙ্গুলের মধ্যে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরে মুহাম্মাদের রাখে বই দিয়েছে। কও না সুবহানাল্লাহ আত্রে দিলে কও না সুবহানাল্লাহ। আল্লাহ তার শাহাদাত আঙ্গুলের মধ্যে তান আদমের আঙ্গুলের মধ্যে নূরে মুহাম্মাদের রাসূলুল্লাহ রাখে বলছে। ওই সময় আদমে যেই সময় ডাইনে খল্লা ফিরাইয়া বামে যেই সময় খল্লা ফিরাই শুনতে ভাই এমন সময় দেখা যায় আর আদমে আর নূরে মুহাম্মাদের দুগাইয়া ভাই না। আল্লাহ আমার কিতা দেখাইলাই আমার দাঁড় থেকে লিয়া গেলে অত সুন্দর কি জিনিস আমার দেখাইলাই ওই আমি হারাইয়াছি হুল দেখাইয়া গোলাপি সেরা বানাই সবে হুল ওই আমি হারাইয়াছি হুল দেখাইয়া গোলাপি সেরা বানাই সবে হুল। আল্লাহ কিতা দেখাই আমার এতে লিয়া গেলে গা মিলা ও আদম আমি তোমার দেখাই লেছি এখন লুয়ে দিয়ে গা। আদমে হলো আল্লাহ আমার কাছ থেকে নিও না মিলে না আমি নিতাঙ্গা। আদমে বারবার করে ওরে আল্লাহ আমারে খাজুল করে নিও না। আল্লাহ একটা হলো ওরে আদম আমি যদি এখন তোমার কাছ থেকে আমার বন্ধুরে লুয়ে যাই গা তাহলে তো জমিনের আমার খেলা বন্ধ হয়ে যাব, খেলা তো এবার তোমার কাছ থেকে আমি শুরু করছি। আচ্ছা আমি নিতাম না, আমি তোমার কপালের মধ্যে আমার বন্ধুর নূরে মুহাম্মাদের রাখি দিব। না সুবহানাল্লাহ। এমন সময় কথা কোয়ার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু সালাম জমিনের মধ্যে খুশি হয়ে গেছেন রে ভাই। খুশি হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলল রে আদম তাহলে তুমি জমিনের মধ্যে এখন খুশি হয়ে গেছো
ই নূর যদি চাইতে আয় তাহলে আগে তুমি চিনলাই না কেনে তুড়িলে বন্ধুরে ভাই ভাই আসনে বন্ধু শ্রীপুরে আগে চিন মোহাম্মদ নূর চিনিয়া বাদে চিন জাতি নূর আগে চিন মোহাম্মদ নূর আগে মোহাম্মদ নূর চিনো আদমে তো নূর চিনিয়া কপালের মধ্যে পেশারের মধ্যে রাখিয়া বলিস রাখিয়ে বনের মধ্যে ফরিস্তা আপনার ডাক দিয়ে বললা ও ফরিস্তা কেরাম হল আর বাউ সাহেব আমার আদম রে দেখো আদমের দারোয়ানে কইল আমি তো আদম বানাই নিয়েছি ফরিস্তা আল্লাহ কইল আল্লাহ আমি তো কইল আমরা তো আগে কইলাম আমরা তুই কিতার লাগে আপনি আদম জাতার সৃষ্টি করতা ইটা যেগুলো মায়ের ডাঙ্গা এসে করবে আল্লাহ তো কইলা আমি যেটা জানি তোমরা যেটা জানা না আমি আমার খামর লাগে আমি জমিন আদমটা তৈয়ার করছি ওই সময় ফরিস্তা আল্লাহরে কইলা ও রে বা ফরিস্তা কল ও যে একটা গাছ দেখলাম গাছগুর নাম কিতা কৌশল ফরিস্তা লোক হ্যাঁ আল্লাহ এগুর নাম তো জানি না ওগুর নাম কিতা এগুর নামও জানি না ওগুর নাম কিতা এগুর নামও জানি না আল্লাহ তিনবার কইলা না ফরিস্তা আল্লাহ তো কইতে পারেন না ওই সময় আমার আল্লাহ ডাক দিয়েছেন ও আদম তুমি কৌশল আদম ও যে গাছ দেখলা সেই গাছটার নাম কিতা তুমি তোরা কৌশল ও গাছটার নাম কিতা কো না ও সময় আদম কইল ও আল্লাহ এগুর নাম তো খাটল গাছ ওই সময় তো ফরিস্তা অনেক কিছু জুম খেয়ে সাইড মুখে দেবিলে রে আদমে এটা কিলাইলা কোনটা বুঝতে পারলাম না আল্লাহ জমিনের মধ্যে আদমরে সৃষ্টি করিয়া দিয়েছ আদমের রূপ দেহ পেশানের মধ্যে নূরে মোহাম্মদে দিয়েছ আল্লাহ সমস্ত আদমরে শিখিয়ে দিয়েছেন হন সুবহানাল্লাহ এমন সময় আবার আদমরে ডাক দিয়া গান ওরে বা আদম ও যে আরেকটা গাছ দেখলা এই গাছটার নাম কিটা তোরা বুঝান ও সময় আদমে ডাক দিয়া গান ওরে বা আল্লাহ এই যে গাছ তুমি দেখরা এই গাছটার নাম হইয়াতে লগা খাটল গাছ এগুর নাম তো খাটল গাছ আবার আল্লাহ কইলে এগুর নাম কিটা বলে এগুর নাম তো বড়ই গাছ ফরিস্তা করে আল্লাহ ডাক দিয়েছেন ওরে বা ফরিস্তা কেরাম লাগে না তোমরা কইছো আমি ইনসান রাত্রে সৃষ্টি করতাম না এখন তোমরা যেটা পারলাই না আমার আদম তো সেই জিনিস জমিনে মারি লাইলা ওয়ালামু মা লা তা'লামুন আমি যেটা জানি তোমরা এটা জানো না আদম আমি যেটা আল্লাহ আমি যেটা জানি এটা তোমরা জানো না রে ফরিস্তা বল আমার আদম এটা সমস্ত শিখিলাইছো ওই সময় ফরিস্তা কেরাম বল গেলাগা যাওয়ার বাদে কত সময় বাদে আবার আল্লাহ ডাক দিয়েছেন ও আমার ফরিস্তা বল আও আইছো আয় আল্লাহ কিতা হইছে বলে যাও আমার আদমের খাওয়ার মধ্যে তোমরা সইদা দাও সব ফরিস্তা কেরাম হল আস্তে আস্তে আগাইছেন আগানের বাদে সবে সইদা করছেন এমন সময় এক বেটা আসলো এর নাম হইল মুআল্লিমুল মালাইকা যার নাম হইল ইবলিস শয়তান হি ও পর্যন্ত ফরিস্তা হলোর ফিরসা আসলো জমিনের ইলা কোনো জায়গা বাকি নাই ইলা জায়গা সইদা দিছে না বলিয়া ফরিস্তা হলো সইদা দেওয়া যে ইবলিস শয়তান গেছে গিয়া কইছি এই জায়গার মধ্যে সইদা আল্লাহ হুকুম আল্লাহরে কইছে আল্লাহ আমি জায়গার মধ্যে সইদা করতে না বলে এখানে বলে আদমরে তো তুমি ফাঁক পানি দিয়ে বানাইছো আমার আগুন দিয়ে ফায়দা করছো আগুন তো উপরে থাকে ফাঁক পানি তুলে থাকে আমি এখানে আদমরে সইদা করতাম না আল্লাহ কইছেন ওরে বা ইবলিস ওরে বা মুআল্লিমুল মালাইকা ওরে বা ইবলিস তুমি আদমরে সইদা করো আমি আল্লাহ হুকুম করিলাম আদমে তো সেই জায়গার মধ্যে আদমরে সইদা করছে না টোটালি সইদা করে না এমন সময় আল্লাহ ডাক দিয়েছেন আবা ওয়াস্তাকে বার ওয়া কানা মিনাল কাফিরিন ওরে বা নমরুদ শয়তান তুই আমার দ্বার থেকে বাইরে হইয়া যা আই তাকে তোরে আমি ইবলিস শয়তান হিসেবে ঘোষণা করে দিলাইলাম আই তাকে তোর তওবার দরজা বন্ধ হয়ে গেল আই তাকে তোর লাগি জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে আদমি জায়গা বাড়ি যা ইবলিস যা বাড়ি যা জায়গার থেকে তো বেটা বাড়ি খান্দি যা এমন সময় আল্লাহর এক মায়া লাগছে আল্লাহ কইলা ওরে ভাই ইবলিস শুনি যা ডাইরেক্ট হইলো শুনিয়া যা বলে কিতা হইছে আল্লাহ কই বলে খান্দি জানে এই জায়গার মধ্যে সৈদার কথা কইলাম তো সৈদা দিছত না কোন কারণে সৈদা দিছত না খারে সৈদা দিতে ওখান তোরা শুনিয়া যা বলে খারে দিতাম কইন চাই আমার আল্লাহ এখন ওরে ভাই ইবলিস এই জায়গার মধ্যে সৈদা আমার আদমটা দেওয়ার লাগে কইলাম না রে এই জায়গার মধ্যে আমার আদমের পেছনের মধ্যে আমার বন্ধুর নূরে মুহাম্মদের রাখি দিয়েছি আমার বন্ধুর তাজিমি সৈদা দেওয়ার কারণে আমি তোরে বুঝলাম রে ইবলিস আমার আদমরে সৈদা দেওয়া নাই রে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর তাজিমি
তাজিমি সজদা এগুলো তুমি দিছত না, যার কারণে আমি তোর আজ থেকে নমরু শয়তান হিসেবে তোরে আমি ইবলিস শয়তান হিসেবে তোরে আমার দ্বার থেকে সরাইয়া দিলাম। অর্থাৎ আল্লাহর লগে যদি কোনো মানুষই আল্লাহরে গালি দিলাই রে ভাই, তাহলে আল্লাহর জাতের কাছে যদি তওবা করিলাই আল্লাহর জাতে মাফ করিয়া দিলাইব। আর যদি কোনো মানুষের জমিনের মধ্যে নবীর লগে যদি বেয়াদবি করিলাই তাহলে আল্লাহর জাতে জমিনের মধ্যে তারে আর ছাড়ে দিত না, আল্লাহ ছাড় দিত না। আমার গীতার লেগে দিতা দো বাবাই যান যাও, আল্লাহ ছাড় দিত না। কারণ হচ্ছে নবীর লোকে বেয়াদবি করলে কোনটা নাই, কারণ হচ্ছে ইবলিস শয়তানে আদম রে সইতে না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাজিমি সইতান, যার কারণে দিশলা করে আল্লাহর কাছে বাইরে করে দিলেছেন। যাও আমি সংক্ষেপ কই, আমার সময় এখন আটি জারি ভাই বুঝবাই হেরে দিয়া। এমন সময় আল্লাহর যাতে যেই সময় জায়গা থেকে বাইরে করে দিয়েছেন, আদমে খান্দি যান, আদমে জমিনে 4 বার খান্দিছে। একদিন এটা লাগা ও আল্লাহর যাতে যেদিন বাইর করিয়া দিছেন এই জায়গা থেকে আদম রে সইতে না করার লাগে, এই দিন আদমে বড় ইবলিসে বড় খান্দা খান্দিছে। আর একদিন এমন খান্দা খান্দিছে জমিনের মধ্যে পাই হযরত আদম আলাইহিস সালাতু সালামের লাগে একদিন তো খান্দা খান্দিছে রে ভাই। আর একদিন খান্দিছে জমিনের মধ্যে আল্লাহ সূরা ফাতিহা যেই দিন জমিনের মধ্যে নাজিল করছে রে ভাই, যেই দিন সূরা ফাতিহা নাজিল করছে ওই দিন খুব খান্দা খান্দিছে, খুব খান্দা খান্দিছে। কেনা খান্দিছে? আল্লাহ জমিনের মধ্যে সূরা ফাতিহা যেহেতু নাজিল করছে, বিসমিল্লাহির রহমানির রহিম থেকে লাগাইয়া আমিন পর্যন্ত যে সূরা ফাতিহা নাজিল করছে, সূরা ফাতিহার আরেক নাম হয়ে থাকলকা উম্মুল কুরআন, আরেক নাম হয়ে থাকলকা সূরা শিফা, অনেক নাম আছে সূরা ফাতিহার, অনেক নাম আছে, অনেক ফজিলত আছে, সেদিকে আমি যেতাম না। আল্লাহ যেদিন সূরা ফাতিহারে নাজিল করছে এর লগে লগে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা আল্লাহর লগে নাজিল করছে। কও না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি বিসমিল্লাহ থেকে লাগাই আমিন পর্যন্ত কইলায় ওলা দাল্লিন কোয়ার লগে লগে সমস্ত ফেরেশতা আল্লাহ এক লগে আমিন কইলায়, এই আমিন খান যদি লগে এক লগে মিলে যায় তাহলে তোমার কামিয়াব হয়ে যাবে। কও না সুবহানাল্লাহ। ওই দিন বড় খান্দা খান্দিছে ইবলিস শয়তানে। ওরে ভাই ইবলিস আর তুমি কোন দিনে খান্দিছ? বিলে জমিনের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন আগমন করছো এই দিন জমিনের মধ্যে আমি এমন খান্দা খান্দিলাম। আল্লাহ জমিনের মধ্যে এমন নবী পাঠাইতরা যে নবী পাঠানোর কারণে আমার জীবন সব টাটা ভরে গেছে। ইবলিস শয়তানে পাহাড়ের মধ্যে উঠিছে, আবুলে কুবা জমিনের মধ্যে এমন পাহাড়ের মধ্যে উঠিছে রে ভাই, পাহাড়ের মধ্যে উঠিয়া এমন খান্দা খান্দিছে, এই খান্দা কারণে তার লগা জমিনের মধ্যে আল্লাহ নবী ফাটাইলাইছিরা। যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আগমন করছেন এই দিন খুব খান্দা খান্দিছে ইবলিস শয়তানে, খুব খান্দিছে, যার কারণে যাও আমি এদিকে যেতাম না। আল্লাহর জাত রব্বুল আলামিনে জমিনের মধ্যে আদম রে বানাইছেন, বানাইয়া বেহেশতের মধ্যে রাখছেন। বেহেশতের মধ্যে রাখা বাদে আদমের আর কোনো লাইনে ঘুম আর না, টোটালি কোনো ঘুম আর না। এখন দারো খাওয়া থাকলে না ঘুমাই মনে যাব না, আল্লাহ তো জন্য তো রাখছি না। এমন সময় আল্লাহ কইলা জমিনের মধ্যে আমি খেলাটা শুরু করি দেই রে। আদম যেই সময় ঘুমাইছেন ঘুমানের সঙ্গে সঙ্গে আদমর বাউ পাশ থেকে একটু বেখার দিলইছ লইয়া জমিনের মধ্যে আল্লাহ হাওয়ারে তাইয়ার ভরি লাইছ। হায়ারে হাওয়া লাইছিলাম রে আমার মা যায় এন্ডে জমিন আল্লাহ তাইয়ার করছেন। তাইয়ার করার পরে আদম যে সময় ঘুম থেকে উঠেছেন, উঠা বাদে দেখুন এমন এক সুন্দর নারী, দেখতে না দেখতে আদম আলাইহিস সালাম ওইরকম আগবাই দিতে দাপট মারিতে আল্লাহ আদম ওবা এখন পর্যন্ত তোমার লাগে আবো হাওয়া যাই দিছে না বিলরে আল্লাহ আমার এমন সুন্দর দেখালে আমার লাগে হাওয়া যাই দিত না, ব্যাপারটা কিতা? বিলে জমিনের মধ্যে যদি তুমি এই বান্দিরে বাইতে সাউরে আদম তাহলে জমিনের মধ্যে তুমি এই বান্দিরে বিবাহ করতে লাগবো, হাওয়ারে তুমি বিবাহ করতে লাগবো। আল্লাহ কি সুন্দর দেখাইলাই, আমি তো জানিতাম পারি না, আমার তো টেকা নাই হইছে নাই, আমি এখন কিলা বিবাহ করতাম সুন্দর দিকে আমি জানিতাম পারি না। আবার যে সময় আগাইতরা এমন সময় শাইরে কালামের মধ্যে ফরমাইন ওই আমি হারাই আসি রে দেখাইয়া গোলাপি সেরা বানাই সবে আল্লাহ আমি দেখি তোর জানিতাম পারি না, আমার হাওয়ারে দৌড়ো দেও বিলা আদব তুমি হাওয়ারে ভাই দিলে বিবাহ করতে লাগবো। আল্লাহ আমার কাছে টেকা নাই বুঝছে না, আমি কিলা বিবাহ করতাম, আমার খাও না।
আল্লাহ কইল ও রে আদম তুমি যদি বিবাহ করতে হয় তোমার কাছে টাকা লাগতো না পয়সা লাগতো না তুমি জমিনের মধ্যে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়িলাও রে এই দরুদ শরীফটা তোমার লাগি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর দরুদ শরীফ হইল এই দরুদ শরীফ তোমার লাগি তোমার মরনা হিসাবে দিলাই মুখনা সুবহানাল্লাহ আল্লাহর যাতে ফইলা যে দোয়া করছলা এই ফইলা যে তান বিবাহ করা হইছিল যে মরনা আসলো টাকা পয়সা আসলো না এটা হইতে লাগে তোমার আমার নবীর দুরূদ শরীফ আসলো কোনা সুবহানাল্লাহ আল্লাহ বিবাহ দিয়ে আল্লাহ দুজনটা জান্নাত রাখে কইছে টোটালি এই দারিদ্র টোটালি যাইও না কারণ হইছে ইবা গেলে খাওয়ার অসুবিধা হয় আল্লাহ যে নিষেধ করে জান্নাতের মধ্যে থিয়া গেছে এমন সময় এক শয়তান হামাই গেছে কিতা করে করে হামাইয়া আদমের দ্বারা কইছে ও আদম বাবা আদম যদি তুমি জমিনে মরিয়া বাঁচতে চাও আমার কথা মানবে না আদমে কইছে দূরে বেটা তুমি শয়তান আমার দুঃখে ধরতেছ যা আমার দ্বার থেকে হরিয়া বেটার দ্বারা সুযোগ পাইছে না শয়তান আস্তে আস্তে বেটির দ্বারা গেছে বেটির দ্বারা গিয়া কইল ও মা হাওয়া আমি তোমার হলেন্দা টুকরা জাদু ও মা তুমি জমিনের মধ্যে মরিয়া বাঁচতে চাও নি গো মা যদি তুমি মরিয়া বাঁচতে চাও তাহলে জমিনের মধ্যে আমার কথাটা শুনিলাও কিতা কথা রে বা করে বা বলে ও মা যদি এই তুমি আমি একটা জিনিস কইয়ার এই গাছটার যদি ফল তুমি ভক্ষণ করিলাও গো মা তাহলে তুমি জমিনের মধ্যে মরিয়া বাঁচি যাইবা মা হাওয়া কইল রে বা উবা তোর কথা বাদ দিলাম আমার স্বামীরে তুরা জিজ্ঞাসা করে আমার বেটারে তুরা জিজ্ঞাসা করে ও আদম ও আমার স্বামী ই বেটা খরলা লাগু খাইলেও গুরুবা গেলে উমরিয়া বাসিমা আসানি খবরদার এগুর কথা হইল নেবে যাইও না বেটিয়ে বেটার কাছে হইলে ইজাজত লইলেন যাব এমন সময় লিয়েবা তো আর গেলেন আদমে কইছেন না হইতো না বেটিন তোরে কিছু শয়তানে আর বেশ দুকা দেন যাব এমন সময় মা আলাইহি সালাতু সালাম রে আই শয়তানে কইল মা আমি তোমার জাদু গো মা তুমি আমার কথাটা একটা কথা শুনিলাও যদি তুমি আমার কথাটা শুনিয়া যাও গো মা তাহলে তুমি জমিনের মধ্যে উমরই আমার লাখান বাসিয়া রইবা ফালা ভাই বেটাটা খর হিসেবে সুগরাটা খর হিসেবে যাইছা জায়গা বেটা না করছেন খোলা খোলা জায়গা হাওয়া আস্তে আস্তে গাছর ডাল লইছ যেই সময় গাছর ডাল লইছ গাছর মধ্যে যেই সময় হাত দিয়া ফলটা বাড়ি লাইছন রে ভাই আল্লাহর যাতে সেই জায়গা থেকে হাওয়ারে এবং আদম রে সেই জায়গা থেকে বাইর করিয়া দিলাইছে দুইজনটা দুই জায়গার মধ্যে আল্লাহ ফালাইছে একজনটা ইন্ডিয়ার জমিনের মধ্যে ফালাইছে ফিলিস্তিনের মধ্যে আর একজনটা ফালাইছে জমিনের মধ্যে আল্লাহ কাবা শরীফের আশেপাশে আল্লাহ আদম আর হাওয়ারে দুই জায়গার মধ্যে ফালাইছে আদম আর হাওয়ায় দুই জায়গার মধ্যে পড়ে এমন খান্দা খান্দিতরা শরীরের থেকে জন্নতি লেবাস খুলিয়া উলঙ্গ অবস্থা জমিনে ফাটাইছে এমন সময় তো শরীরে কোনো খবর নাই কিতা করতা আস্তে আস্তে আদম আলাইহিস সালাতু সালাম লইছেন আঙ্গির গাছর দার লইছেন ওরে আঙ্গির গাছ আমার শরীরের মধ্যে কোনো খবর নাই কোনো পোশাক নাই ওরে আঙ্গির গাছ আমারে তুমি তোরা মায়া করিলাও তোরা দয়া করিলাও ওরে আঙ্গির গাছ আমারে তুমি তিন খান্তা খাবারটা দেও না আঙ্গির গাছ কইছে না আমি দিতাম না আদম তোমার আমি দিতাম না আঙ্গির কাছে দিল না দাঁড় থেকে খান্দি খান্দি আদম আলাইহিস সালাম এমন সময় লইছেন আগর গাছর দাঁড় ওরে আগর গাছ আমারে তুমি তিন খান্তা বাচ্চা দেও আমার শরম গাঁথা আমি জমিন করিলাই এমন সময় আগর গাছর মায়া লাগি গেছে রে ভাই আগর গাছে ডাক দিয়ে কইছো আদম নবী আপনি আমার কাছে বার্তা গুছিছেন তোমারে আমি তিন খান বার্তা দিলাইলাম আদম রে আল্লাহ তিন খান ভাতা দিছে আর মা হাওয়ারে আল্লাহ পাঁচ খান ভাতা দিছে এখন অবধি পর্যন্ত জমিনের মধ্যে বেটা মানুষ মরে গেলে তিন খান খাফন দিয়া সম্মানার্থে খবরের মধ্যে রাখা হয় আর বেটি মানুষ যদি মারা যায় তাহলে পাঁচ খান খাবার দিয়ে নোলাম সাহাবজি এটা এত লাগে আদম আলাইহিস সালাম রে আগর কাছে দেওয়ার কারণে এই জিনিসগুলো হুসমত থেকে জারি হয়ে গেছে হন সুবহানাল্লাহ আমার আল্লাহ আগর গাছ রে কইলো ওরে আগর গাছ জমিনের মধ্যে আমার আঙ্গির গাছে মায়া করলাম আমি আদম রে ব্যস্ত থেকে বাইর করি লাইলাম এখন তুমি কোন কারণে আমার আদম রে জমিনের মধ্যে মায়া করি লাইলাই আমারে হুসাইন ও সময় আগর গাছে ফরমায় ওরে আল্লাহ আমি জমিনের মধ্যে তোমার নবী হিসাবে আমি জমিনের মধ্যে সেই ভাত্তা দিয়ে আমি মায়া করি লাইছি ভাত্তা দিয়ে আমি মায়া করছি আল্লাহ কইল ওরে আগর গাছ যাও আজ
তোমার নবী হিসাবে জমিনের সম্মান করতে হিসাবে তোমার এই জমিনের মধ্যে ও আমার আদম আর আওলাদ হলো জমিন তোমার কাছ থেকে ফায়দা পাইবা কিতা পাইবা ফায়দা পাইবা ওরে বাগর গাছ হইলে তুমি জানিয়া রাখো জমিনের মধ্যে যতবিল পর্যন্ত তোমারে জ্বালাইবা না ততবিল পর্যন্ত তোমার থেকে কোনো ফায়দা পাইতায় না ওটার লেগে আগর যেতে তো জ্বালালিও না তুমি তো সগুন পারে নি যাবো বল না পারো না টুটিল ইন্তিকার বার হইতো না যাও আল্লাহর যাতে সেই জায়গার মধ্যে দুইজনে দুই জায়গার মধ্যে ফালাইছে ফাত্তা লইয়া তারা দুইজনে দুই জায়গার মধ্যে খান্দিতরা এমন সময় খান্দিতে খান্দিতে দুই জায়গার মধ্যে খান্দিতরা রে ভাই নয়নের মধ্যে জল জর্জরাইয়া ভর্তি আছে আল্লাহ ফরমায় জমিনের মধ্যে যদি আমার আদমের যদি নয়নের জলটা আমি একত্রিত করি লাইতাম তাহলে সাত সমুদ্রের পানি একত্রিত করিয়া সমান হইতো না সমান হইতো না আমার আদমে এমন খান্দা খান্দিছন দুই জায়গার মধ্যে খান্দিছন কোন রাওয়ায়াতের মধ্যে আনছেন 300 বছর কোন রাওয়ায়াতে আনছেন 350 বছর দুই জায়গার মধ্যে দুজনে খান্দিতরা এমন সময় আদম আলাইহিস সালাতু সালামে দুই জায়গার মধ্যে খান্দিছন রে ভাই এমন সময় আরফার মাঠের মধ্যে গিয়া যে সময় আদমে দোয়া করছো আয় আল্লাহ জমিনের মধ্যে আমারে যে সময় বানাইছিলা আল্লাহ আমারে নয়ন খুলিয়া দেখাইছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ও জমিনের মধ্যে আমি মুহাম্মাদুর উসিলা লইলাইলাম আল্লাহ মুহাম্মাদুর উসিলা আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল